হযরত জিবরাইল একদিন নবীর দরবারে আসলেন, হাতের মধ্যে একটা মানচিত্র লইয়া। আয়েশা নবীরে কয়, নবী একটা মানচিত্র আপনার দরবারে আনলাম। আমার নবী কয়, এই মানচিত্র কিসের মানচিত্র জিবরাইল, তুমি আমায় বলো না। কয়, নবী গো, এই মানচিত্র হলো জান্নাতের মাজিদ নামক মাঠের মানচিত্র। কিন্তু কেন নিয়ে আইছো আমায় বলো। জিবরাইল কয়, পয়গম্বর, আল্লাহ পাক আমারে ডানা দিলেন 600 ডানা। এই 600 ডানা পরীক্ষা করার মতো কোনো সুযোগ যখন আমার হয় নাই, আমি আল্লাহর দরবারে গেলাম, আমার বললাম, আমার আল্লাহ 600 ডানা দিলেন, পরীক্ষা করার মতো সুযোগ তো আমারে দেন নাই। জিবরাইলের একটা ডানার এত পরিমাণে পাওয়ার। জিবরাইল কে, নবী আমার একটা ডানার আমার এত পরিমাণে পাওয়ার, আসমান জমিনটারে একটা ডানার মধ্যে লইয়া আমি যদি উড়ে, আমার সব আসমান জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার। আমার এই 600 ডানা আছে, এই 600 ডানা ব্যবহার করার কোনো সুযোগ আল্লাহ পাক দেন নাই। আমি আল্লাহরে বললাম, আমার আল্লাহ, আপনি আমারে বলেন না এই 600 ডানা আমি কোথায় গিয়া খরচ করব। আল্লাহ তখন আমারে বলল, ও জিবরাইল, তুমি আমার জান্নাতের মধ্যে যাও, জান্নাত আর জান্নাত ঘুরো, ওখানে ঘুরার পরে আমি রবের সাথে মুলাকাত করো। জিবরাইলকে আল্লাহ যখন বললেন, আমি আমার 600 ডানা লইয়া জান্নাতের মধ্যে গেলাম। জান্নাতের 8টা দরওয়াজা ঘুরা ঘুরা আর জান্নাতের মধ্যে আমি ঘুরলাম, কিন্তু আমার একটা ডানাও দুর্বল হয় নাই। আমি আল্লাহর দরবারে গেলাম আর বললাম, আল্লাহ, আমি জান্নাত 8টা ঘুরলাম, আমার একটা ডানাও দুর্বল হয়ে পড়ে নাই। এরপরে আল্লাহ কয়, তুমি জাহান্নামে যাও, 7 জাহান্নাম ঘুরো, 7 জাহান্নাম ঘুরা এরপরে আয় না। জিবরাইল কয়, নবী, এরপরে আমি 7 জাহান্নামে গেলাম, আমি ঘুরলাম, আমার 600 ডানার একটা ডানা আমার খরচ হয় নাই। আমি আল্লাহর দরবারে গেলাম, আল্লাহর দরবারে গিয়ে আমি বললাম, আল্লাহ গো, আমি 7 জাহান্নাম ঘুরলাম, আমার ডানা খরচ হয় নাই। আল্লাহ কয়, আই জিবরাইল, তোমার 600 ডানা লয়া আমি বান্দাদের জন্য, আমার জান্নাতি বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা মাজিদ মাঠ বানাইছি রে, যেই মাজিদ নামক মাঠের মধ্যে মাহফিল হবে। ওই মাজিদ নামক মাঠে তুমি তোমার ডানা লয়া ঘুরতে আরম্ভ করো। জিবরাইল কয়, নবী আমার, আমি আল্লাহর আদেশ পাইয়া যখন ওই মাঠে যাই, আমার 600 ডানা লইয়া ওই মাজিদ নামক মাঠে যাইয়া আমি ওই ডানাগুলো নিয়ে ওই মাজিদ নামক মাঠের মধ্যে উঠতে লাগলাম। আমার একটা ডানা সারলাম, দুর্বল হয়ে গেল। এরপরে আমি আমার 2টা ডানা সারলাম, দুর্বল হয়ে গেল। আমার 3টা ডানা সারলাম, 3টা ডানাই দুর্বল হয়ে গেল। আমি ডানা ছাড়তে ছাড়তে আমার 100 ডানা ছেড়ে ফেললাম, দুর্বল হয়ে গেল। আমি ডানা ছাড়তে ছাড়তে আমার 200 ডানা সারলাম, দুর্বল হয়ে গেল। আমি ছাড়তে ছাড়তে আমার 500 ডানা সারলাম, দুর্বল হয়ে গেল নবী আমার। এরপরে আমি আমার 600 ডানা মাজিদ নামক মাঠের মধ্যে মিশাইরা দিলাম। এরপরেও আমার ডানাগুলো দুর্বল হয়ে গেল। এক কথায় মাজিদ মাঠে আমার 600 ডানা কাজে লেগে গেল। আমি আল্লাহর দরবারে গেলাম আর বললাম, আমার আল্লাহ, এমন কি মাঠ জান্নাতি মানুষের জন্য আপনি বানাইলেন, আমার 600 ডানা দিয়া আমি ঘুরতে লাগলাম, আমার 600 ডানাই তো এই মাঠের মধ্যে দুর্বল হয়ে গেল। আল্লাহ কয়, ও জিবরাইল, তোমার ধারণা নাই, সেই বান্দা দুনিয়াতে নেক আমল করে জান্নাতি হইল, ওই জান্নাতি বান্দার জন্য আমি আল্লাহ এমন এক মাজিদ মাঠ বানাইছি, সেই মাঠ এত বড়, এত বড়, এত বড়। তোমার 600 ডানা লইয়া তুমি মাজিদ নামক মাঠে ঘুরলা, তোমার চিন্তাও নাই, ধারণাও নাই রে জিবরাইল। তুমি তোমার 600 ডানা ওই মাজিদ নামক মাঠে খরচ করার পরেও ওই মাঠের একটা কোনা, একটা কোনা, একটা কোনা তুমি এখনো পর্যন্ত ঘুরতে পারো নাই। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। এমনই জান্নাত আমি বানাইছি জিবরাইল, এমন এক মাজিদ মাঠ আমি বান্দার জন্য বানাইছি, তোর ধারণাও নাই, চিন্তাও নাই। তুমি জান্নাতের মাজিদ নামক মাঠে ঘুরলা ঘুরলা, সব জায়গায় যাইতে পারো নাই,
একটা কোনাও তুমি মাজিদ নামক মাঠে করতে পারো নাই, তোমার 600 ডানা কাজে লেগে গেছে, এর উপর একটা কোনাও গরু নাই। জিবরাইলকে নবী ওই মাজিদ নামক মানচিত্র লইয়া, ওই মাঠের মানচিত্র লইয়া আপনার দরবারে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাঠের মধ্যে আপনার জান্নাতি মানুষগুলোর সাথে আল্লাহ পাক মাহফিলের আয়োজন করবে, আর ওই মাহফিলের মধ্যে সব জান্নাতি বান্দারা একজনের মুলাকাত পাবে। চিন্না বলেন তার নাম। আল্লাহ ওই মাজিদ নামক মাঠের শ্রোতা হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করে। আর জোরে মন থেকে পড়ে না আমিন। বাপ দুনিয়াতে তো বহু মাহফিলের শ্রোতা হইলেন, জান্নাতের মাজিদ নামক মাঠের শ্রোতা হইতে পারলে আপনার জিন্দেগিটা কামিয়াব হয়ে গেছে। এ দুনিয়ায় আখিরাতে উভয় জগতে তুমি সফল হয়ে গেছে। তো মাজিদ নামক মাঠে দাওয়াত দিছে কে? এইসব দাওয়াত, আল্লাহর দাওয়াত পাইয়া একটা প্রিপারেশন আছে না, সবাই প্রস্তুতি নিবে। আল্লাহ যে বলবে এই হুরগেলমানরা আমার বান্দাদের জন্য, জান্নাতি বান্দাদের জন্য সুন্দর করে মাঠটা সাজাও না। আল্লাহ বলবে আমার প্রত্যেকটা বান্দা এসে তো নিচে বসবে না, প্রত্যেকের জন্য সিঙ্গেল একটা সিংহাসনের ব্যবস্থা করো। তো জান্নাতি সিংহাসনের কুরসির ব্যবস্থা করা হবে প্রত্যেকটা জান্নাতি বান্দার জন্য। রেডি করবে, এই যে প্যান্ডেল রেডি হয়েছে না, এই মেমরি হয়ে গেছে, বহু কষ্ট আছে না, পরিশ্রম আছে না। তা আল্লাহ বলবে হুরগেলমানরা আমার বান্দাদের জন্য মাজিদ মাঠে সুন্দর করে প্যান্ডেল বানাও, একটা স্টেজও বানাও। কি বানাও? এটা স্টেজ বানাও। স্টেজ বানাবে, স্টেজ বানাইয়া সব রেডি। এবার জান্নাতীদের আসার পালা। জান্নাতি সব মানুষগুলো যখন আসতে থাকবে, এদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে সিংহাসন এবং কুরসি দেওয়া হবে। স্টেজের মধ্যে সব চেয়ারের মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বসে থাকবে। সব নবীরা চেয়ারের মধ্যে বসে থাকবে। জান্নাতীরা যখন জান্নাতে আসবে, আসার পরে দেখবি সব চেয়ারের মধ্যে নবীরা বসা, কিন্তু 3টা চেয়ার বাকি আছে। এই 3টা চেয়ার খালি আছে, 3টা চেয়ারের মধ্যে কেউ বসে না। জান্নাতীরা একজন আর একজনের দিকে তাকায় বলবে কে বসবে রে, 3টা চেয়ারের মধ্যে কেন কেউ বসে না? একজনে ধারণা করবে আর একজনে ধারণা করবে। একটু পরে উপস্থাপক সাহেব নিজেই বলবে এই 3টা চেয়ার এখানে খালি আছে। এই 3টা চেয়ারের মধ্যে একটা সভাপতি চেয়ার, আর একটা প্রধান অতিথি চেয়ার, আর একটা বিশেষ অতিথির চেয়ার। প্রথমত নাম ঘোষণা করা হবে। আজকে বিশেষ অতিথির চেয়ারের মধ্যে বসবে অন্য কোন নবী না, যেই নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ পাক বড় মায়া দিয়ে দিচ্ছে, সেই কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য আসমানের পাখিরাও লাইনে দাঁড়ায় যাইতো। এরা ব্রেক দিয়া যেই নবীর জাবুরের তিলাওয়াত শুনতো, ওই দাউদ নবী আজকের মাহফিলের স্টেজের বিশেষ অতিথি। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। এরপরে বলবে 2 নম্বর চেয়ার, প্রধান অতিথির চেয়ার। কে বসবে জানো নি? যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক জান্নাত বানাইতো না। আল্লাহু আকবার। যেই নবীরে না বানাইলে আল্লাহ আমারে বানাইতো না। যেই নবীরে না বানাইলে আল্লাহ তোমারে বানাইতো না। যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না। যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ জমিন বানাইতো না। যেই নবীরে না বানাইলে আল্লাহ কলম বানাইতো না। যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ পৃথিবীতে কোনো কিছুই বানাইতো না। আমার সেই পয়গম্বরের নাম ঘোষণা করা হবে। জান্নাতি মানুষগুলো দেখবে আমার নবীর দিকে তাকাইয়া, দেখবে একটা চাঁদ মাগা চেহারা মোবারক, ওই প্রধান অতিথির চেয়ারের মধ্যে আমার নবী আইসা বসবে। আল্লাহ গো, দুনিয়াতে গুনাহের কারণে তুমি মাহরুম কইরো না, জান্নাতের মাজিদ নামক মাঠে যাইয়া হলেও আমার নবীরে দেখায়ও। চিল্লা জোরে পড়ে না আমি, আরো জোরে পড়ে না আমি। নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে
আর কত কাল আমি কন্যা মন থেকে কন্যা নবী নবী কই কে দে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কন্যা নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি ও আল্লাহ নবীরে না দেখে আমার মন দিও আর জোরে পড়ে না আমি নবীরে যদি নাও আনো তাহলে আমি গোলাম রে আমি আশিক রে জীবন একবার হলেও নবী রওজার পাশে নিয়ে যাই আমিন জোরে কয় না আমিন জোরে কয় না আমি আজ যাইবার মন চায় না ওই স্থানে যাইবার মন চায় না আল্লাহ জীবনে একবার হলেও তুমি নিয়ে যাও সকলে চিল্লায় পড়ে না আমিন প্রধান অতিথির চেয়ারে নবীজি এসে বসবে জান্নাতীরা তাকায় থাকবে কার দিকে নবীর দিকে সুবহানাল্লাহ পড়বেন না এবার উপস্থাপক বলবে বাকি আছে একটা চেয়ার এই চেয়ারের মধ্যে যে আল্লাহকে দেখার জন্য দুনিয়াতে নেক আমল কইরা শিরক মুক্ত ইবাদত করেছো ওই সভাপতির চেয়ারের মধ্যে বসবে স্বয়ং আমার আল্লাহ কি বসবে কে বসবে আল্লাহ নিজেই এসে সভাপতির চেয়ারে সুবহানাল্লাহ জান্নাতীরা তাকায় থাকবে আহ স্টেজটা কি দামি স্টেজ যে স্টেজের সমস্ত আম্বিয়া এই স্টেজ কত দামি স্টেজ যে স্টেজে স্বয়ং আমার আল্লাহ এই স্টেজ কত দামি স্টেজ যে স্টেজে স্বয়ং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্টেজ তো সেই দামি স্টেজ যে স্টেজে সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ডানে বামে হুর গেলমান আর ফেরেশতা দিয়া রহমতের ফেরেশতা দিয়া ভরপুর আল্লাহ তুমি আমাদের সবাইকে এই স্টেজ এই প্যান্ডেল দেখার মতো তৌফিক দিও মাহরুম করো না গুনাহের কারণে চিল্লা পড়ে না আমিন আল্লাহ বলবে সভাপতির চেয়ারটা যখন আল্লাহকে দেওয়া হবে আল্লাহ বসা সবাই বলবে আয় জান্নাতীরা খালি মুখে বসে থাকলে হয় নাকি আমার সবাই আমার মেহমান আমি মেজবান এই যে আপনারা আজকে যাওয়ার পথে তারপরও কাছে না কমিটিরা মনে মনে চিন্তা করছে তারা এতগুলা মানুষ আসবে বয়ান শুনবো তারপরে খালি মুখে কেমনে বিদায় দেই যাওয়ার সময় তাবারক দিয়ে দিব হ্যাঁ এটা এদের মনের চিন্তা যাওয়ার সময় তাবারক লয়ে যাইব যে খাইয়া সবাই নিয়ত করে খাইব ইনশাআল্লাহ নিয়ত পূরণ হবে কারণ সবাই মিলে খাবে তো নিয়ত করে খাবে যে আল্লাহ তুমি আমার রোগ মুক্তি করে দিও আল্লাহ রোগ মুক্ত করে দিবে ইনশাআল্লাহ তো এই চিন্তা করে তাবারক ব্যবস্থা করা হয়েছে আল্লাহ বলবে এই জান্নাতীরা তোমরা সবার জন্য আমি আল্লাহ তোমরা খালি মুখে বসে থাকবে কেন হুর গেলমানরা জান্নাতি প্রত্যেকটা মানুষের হাতে সরাবান তহুরা সুবহানাল্লাহ পড়বেন না প্রত্যেকের হাতের মধ্যে সরাবান তহুরার পেয়ালা ধরে দাও সরাবান তহুরা পবিত্র শরাব মনে রাখবেন দুনিয়াতে যারা অপবিত্র শরাব মদ্যপান করে এরা জান্নাতি শরাব থেকে মাহরুম হবে নাউজুবিল্লাহ পড়বেন না যারা দুনিয়াতে অপবিত্র শরাব যেটা হারাম করেছেন আল্লাহ এই শরাব যারা পান করবে এরা জান্নাতি শরাব থেকে মাহরুম হবে এবার আপনি ডিসিশন নেন দ্য ডিসিশন ইজ ইয়োর্স আপনার ডিসিশন আপনি কি দুনিয়াতেই পবিত্র শরাব খেয়ে মরবেন নাকি জান্নাতি শরাবের জন্য অপেক্ষায় থাকবেন এই ডিসিশন আপনার দুনিয়াতে বহু লোক আছে মদ খেয়ে টাল আবার রাতের বেলা এগুলোকে মুলাকাত হয় আমগো মাঝে মাঝে আমগো বাড়ি আমরা চিনি না চিনি আমগো বাসাও আমরা চিনি মাঝে মাঝে কিছু মদ খেয়ে টালুয়া বাসার পাশে গেলে পরে চিনাই ওই যে ওইটা বাসা ওইটা বাসা কয় আরে কি কয় কে রে তারপর এই বাসার জিজ্ঞেস করলাম হ্যাঁ এমন করে কে রে কয় দেখেন না বুঝেন না মদ খেয়ে টাল ওইটা বাসা মাতাল এই জন্যই তো মদ্যপান হালাল না হারাম মদ খেয়া টাল হয়ে যে কি কাজ করে
তো মাঝে মাঝে এই কিস্সা আমি বলি। দুই মদখোর, দুই বন্ধু, বন্ধু দুইজন, আবার দুইজনই মদখোর। মদ টদ খায়া গুলিস্তানের রাস্তা দিয়ে হাঁটতেছে। তা হাঁটতেছে, হাঁটা অবস্থায় এক মদখোর বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধু গুলিস্তানের এই 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, কিন্তু রাস্তার মাঝে কেমনে? রাস্তার পাশে ছিল, রাস্তার মাঝে কেমনে? তো যার কাছে কয় হ্যাঁ কি ভালো নাকি, হেও তো আরেক মদখোর, হ্যাঁ কয় বন্ধু হ্যাঁ সেই তো 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, মাঝে কেমনে? তো কি করতে পারি বলো? তাহলে চলো দুইজনে মিলা ধাক্কাই সোজা করে দিই, রাস্তার পাশে নিয়ে দিই। ঠিক আছে চলো। এবার দুই বন্ধু মিল্লা, মোটামুটি দুইজনে মিল্লা, দুই মদখোর বন্ধু ঢাকাই যাচ্ছে 10 তলা বিল্ডিং। আমি খালি মনে করছেন না বিষয়টা, 10 তলা বিল্ডিং ঢাকা নিয়ে ঢাকাই যাচ্ছে সমানে 5-10 মিনিট ঢাকাইছে। 5-10 মিনিট ধাক্কায় পরে চিন্তা করে, বন্ধু শরীরটা তো সিউনাটা ঘাম দিয়ে লাইছে, কারণ বিল্ডিং ঠেলা তো কাম খেয়ালি না। চলো কাপড় চোপড়ি খুললা রাস্তা রাইকা পরে ঢাকাই, কারণ যদি কোনোভাবে এটা সোজা করতে না পারি, রাস্তার পাশে নিতে না পারি, কালকে আইসা বাস অ্যাক্সিডেন্ট করে যায়। কাপড় চোপড় খুলা সব রাখছে, রাস্তার মধ্যে রাখছে, রাইখা ঠেলতাছে। এদিক যে কাপড় চোপড়ের লগে তো মোবাইল টোবাইলও আছে, কিছু টাকা পয়সাও তো আছে। গুলিস্তানের সুর তো আবার শেষরা সুর, এর কথা হলো ফার্স্টে ফেলে লিখে দেয়। হ্যাঁ, গুলিস্তানের সুর করে খাইছে রে। দুইজন মনে পাগল ছাগল নাকি, কি 10 তলা বিল্ডিংটা ঠেলতাছে, আবার কাপড় চোপড়ও খুলছে, তাহলে মোটামুটি খারাপ না। গুলিস্তানের শেষরা সুরে গিয়া এখন কাপড় চোপড় যা আছে সব লইয়া গেছে, এরাও তো ঠেলতাছে, এখন খবর নাই দিন দুনিয়ার। একটা পর্যায়ে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ঠেলছে। ঠেললা এক বন্ধু আরেক বন্ধুর বন্ধু বাদ দে, বাদ দিতাম কে রে? আমার কাছে মনে হয় এই বিল্ডিং আমরা এমতিকে ঠেলতে ঠেলতে বিল্ডিং মনে দুনিয়া পর্যন্ত লয়ে উঠছে। আরে কি কস না কস, এটা কেমনে সম্ভব? কিন্তু এত দূর কেমনে আইছে? নাইলে তুই পেছন দিকে ফিরা দেখ, যে রাস্তার মধ্যে কাপড় চোপড় রাখছিলাম ওই রাস্তাটা পর্যন্ত দেখা যায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লটারি, ওয়াল আনসাব মানে প্রতিমা, ওয়াল আজলাম মানে লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা কোনো মুমিন বান্দার কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। চিল্লা বলেন ঘোষণা কাজ। দুনিয়াতে মদ্যপান করো, আরামের মতো করো, মনে রাখিও জান্নাতের মধ্যে গেলে জান্নাতি শরাব পাবে না, জান্নাতের মধ্যে শরাব পাবে না, জান্নাতি শরাব। এই জন্য অপেক্ষা করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতি শরাব পান করাবে। দুনিয়াবি অপবিত্র এই শরাব দুনিয়ার মধ্যে আমি পান করব না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলবে, এই আমার জান্নাতি বান্দাদের প্রত্যেকের হাতের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকের হাতের মধ্যে শরাবান তহুরা ধরায়া দাও। যখন শরাবান তহুরা দেওয়া হবে, এবার আল্লাহ বলবে, ও জান্নাতীরা, দুনিয়াতে মাহফিলে গেলে তোমরা বয়ানের পাশাপাশি ইসলামিক গজল শুনতা। জান্নাতের মধ্যে মাহফিল, গজল শোনাবো। আল্লাহ পাক বলবে, এই মিকাইল আমার বান্দাদের জান্নাতি গান শোনাও। জান্নাতি গান শোনাবে মিকাইল আলাইহিস সালাম, জান্নাতি গান শোনাবে। দুনিয়াবি গান শুনো না। রাতের বেলা যে যুবক পোলাপানেরা হেডফোন দুইটা কানের মধ্যে লাগাইয়া ডাকডুম গান লাগাইয়া যে ঘুমায়া গেল, মনে রাখবা ঘুমের মধ্যে যদি মরণ হয় তাহলে গান শুনতে শুনতে মইরা গেল। তোমার মতো এত বদনসিবওয়ালা মরণ এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কারো নাই, কারণ তুমি গান শুনতে শুনতে মইরা গেল। মনে রাখি ওরে বাবা, রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক লাগায়া ঘুমাইও, সূরা মুলক লাগায়া ঘুমাইও। যে কারির তিলাওয়াত তোমার পছন্দ লাগাও, আল্লাহ গায়ে ঘুমাও। সূরা ইয়াসিনের তিলাওয়াত লাগায় ঘুমাও, সূরা আর রহমানের তিলাওয়াত লাগায় ঘুমাও। অথবা কোনো বক্তার বয়ান পছন্দ হইলে ওই বক্তার বয়ান লাগায় ঘুমায়া যাও। তুমি কিছু ভালো কথা শুনতে শুনতে ঘুমায়া গেল,
ঘুমের ঘরে যদি মরণ হয়ে যায়, চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহর সাথে মোলাকাত হলে বলবা, আল্লাহ গো, আমি তো খারাপ কিছু লাগে ঘুমাই নাই, ভালো কথা লাগে তিলাওয়াত শুনতে শুনতে আমি ঘুমায় গেলাম। এই উসিলায় কি আমারে জান্নাতে দেওয়া যায় না? আল্লাহ এই উসিলায়ও তো মাফ কইরা আমারে আপনারে জান্নাত দিতে পারে কি পারে না? পারেনি। এই জন্য রাতের বেলা ঘুমানোর আগে নওজোয়ান যুবকেরা গান লাগায় ঘুমায়ও না, গান লাগায় ঘুমায়ও না। কারণ জান্নাতি গান তোমাদের জন্য রেডি আছে, জান্নাতের মধ্যে শুনবা। আল্লাহ পাক বলবে, ও মিকাইল জান্নাতি গান শোনাও। যখন গান শোনানো শেষ হয়ে যাবে, এবার আল্লাহ বলবে, এবার হবে তিলাওয়াতের পালা। এখন তিলাওয়াতের পালা। আল্লাহ বলবেন, ও দাউদ পয়গম্বর, আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে মধুরতা দিয়ে দিলাম। আপনি জাবুরের তিলাওয়াত যখন করতেন, আপনার জাবুরের তিলাওয়াত শোনার জন্য আসমানের পাখিরা এরা সঙ্গে সঙ্গে উড়ন্ত অবস্থা থেকে দাঁড়িয়ে যাইত। নদীর মাছেরা নদীর অতল গহ্বর থেকে কিনারায় চলে আসতো। জঙ্গলের প্রাণীরা জঙ্গলের কাছাকাছি চলে আসতো। কেন রে? দাউদ নবীর কণ্ঠের মধ্যে এত মায়া, এত পরিমাণে মধুরতা। ওই কণ্ঠ শোনার জন্য সব প্রাণী পশুরা ওনার কণ্ঠ শোনার জন্য পাগল ছিল। আল্লাহ পাক সেদিন বলবে, ও দাউদ পয়গম্বর, আপনার কণ্ঠে আমি আল্লাহ এত মায়া দিলাম, আপনি এখন আমার সব বান্দাগুলারে আপনার কণ্ঠ দিয়া সূরা মুলকের আওয়াজটা একটু পড়ে শোনায়া দেন। সূরা মুল পড়ে শোনান। যখন সূরা মুল পড়তে বলা হবে, দাউদ নবী ওনার কণ্ঠ দিয়া সূরাতুল মুল পড়া আরম্ভ করবে। জান্নাতীরা ওই দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শোনার পরে এরা পাগলের মতো হয়ে যাবে। এরা টানা এরা 40,000 বছর এরা সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে উপভোগ করতে থাকবে। দাউদ নবীর তিলাওয়াত এরা শুনতে থাকবে। চিল্লায় পড়ে যাবে কি মারহাবা। দাউদ নবীর তিলাওয়াতে মায়া, ওরা মায়া পেয়ে যাবে। দাউদ নবীর তিলাওয়াত শেষ। আল্লাহ পাক এরপরে বলবে, এখন আমার নবীর পালা। সুবহানাল্লাহ, জোরে পড়ে না। এখন আমার নবীর পালা রে। যেই নবীর তিলাওয়াতের মধ্যে এত মায়া ছিল, হযরতে ওমর যে কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। উনি কালেমা পড়ার পরে সবাই রে বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি যে কালেমা পড়লাম, কালেমা পড়ে আমি যে এত দামি হয়ে গেলাম, আমার ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে জানুনি? আমার নবীর তিলাওয়াত, আমার নবীর তিলাওয়াত আমার অন্তরের মধ্যে এমন ভাবে কাজ করেছে। আমি কালেমা পড়ার মূল কারণগুলোর মধ্যে একটা কারণ হলো, প্রত্যক্ষ কারণ হলো আমার নবীর কণ্ঠ মুবারকের তিলাওয়াত। যেই তিলাওয়াতে এত মায়া, নবী দুশমন আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা এরা দিনের বেলা কয়, হে আবু জাহাল কয়, উতবা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবি না? উতবা সাইবারে কয়, সাইবা ওয়ালিদ ইবনে মুগিরারে কয় মুহাম্মদের তিলাওয়াত শুনতে পারবা না। কিন্তু কি এমন হয়ে গেল, এই রাতের বেলা আবু জাহাল গিয়া লাইনে দাঁড়ায় গেল, বাইতুল্লাহর হেরেমের কিনারায় দাঁড়াইয়া আমার নবীর তিলাওয়াত শুনে। উতবাও গিয়া লাইনে দাঁড়াইল, সাইবাও গিয়া লাইনে দাঁড়ায় গেল, ওয়ালিদ ইবনে মুগিরাও গিয়া লাইনে দাঁড়ায় গেল। নবীর তিলাওয়াত শুইনা বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করে একজনের সাথে আর একজনের ধাক্কা লাগে। আবু জাহাল কয়, তুই আইছো কে? মানা করছি না? কেন আইছো? উতবা কয়, তুই কেন আইছো? আবু জাহাল কয়, সাইবারে কেন আইছো? সাইবা কয়, তুমি কেন আইছো? মূলত কেন আইছি যারও ধারণা নাই, তোদের জানা নাই আমি কেন আইছি, আমরা কেন আইছি রে। কারণ দিনের বেলা যার বিরোধী থাকবে, রাতের বেলা ওনার তিলাওয়াত না শুনলে ঘুমায় না, ওই তিলাওয়াত না শুনলে ঘুমায় না। আল্লাহ কয়, নবী ওই তিলাওয়াত তো আমি আল্লাহ, ওই মায়া তো আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ দিলাম। আর দেরি করবেন কেন? আমার জান্নাতি মানুষগুলারে আপনার কণ্ঠের তিলাওয়াত দিয়া এদের আপনি শোনাবেন। তবে কোনটা পড়বেন? আপনি পড়বেন কোরআনের একটা কলব আছে। দুনিয়াতে সব জিনিসের একটা কলব আছে। কোরআনের কলবের নাম কি? সূরাত ইয়াসিন। নবী সূরা ইয়াসিন পড়ুন। সূরা ইয়াসিন
কোরআনের কল আপনি পড়েন, সূরা ইয়াসিনের তিলাওয়াত আমার মায়ার নবী করতে থাকবে, সব জান্নাতীরা এক ধ্যানে আমার নবীর কণ্ঠ মুবারকের তিলাওয়াত শুনতে থাকবে। নবীর তিলাওয়াত শোনা যখন শেষ হয়ে যাবে, এরা অজ্ঞানের মতো হয়ে থাকবে, টানা 500 বছর পর্যন্ত এরা অজ্ঞান থাকবে আমার নবীর তিলাওয়াত শুই না। এরপরে পালা হবে, এবার কার থেকে শুনবা? বাকি আছে একমাত্র আল্লাহ, যার কালাম, যার কথা তার জবান থেকে শুনবার চাইবে। আল্লাহ বলবে এখন আমার পালা, যেহেতু আল্লাহ পড়তে থাকবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, এই আমি তো রহমান, আমি তোমাদের সূরা রহমানের তিলাওয়াত কইরা শোনাবো। সূরা রহমানের তিলাওয়াত আমার আল্লাহ নিজেই করবে। জান্নাতি মাহফিলের মধ্যে মানুষগুলা তিলাওয়াত শুনতে শুনতে পাগলের মতো হয়ে থাকবে। এত সুন্দর মধুর কণ্ঠের তিলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। এজন্য যারা জান্নাতি মানুষ এরা তিলাওয়াত শুনতে বড় পছন্দ করে। আর যারা জাহান্নামী রে, এদের সামনে বয়ান ভালো লাগে না, এদের সামনে তিলাওয়াত ভালো লাগে না, এদের সামনে নামাজের কথা ভালো লাগে না, এদের সামনে রোজার কথা ভালো লাগে না, এদের সামনে নেক আমলের কথা ভালো লাগে না। এক কথায় যারা জান্নাতি এদের কাছে তিলাওয়াত মজা লাগে, বয়ান মজা লাগে, এদের সামনে ইসলামী গান বড় মজা লাগে। যারা জাহান্নামী এদের কাছে তিলাওয়াত বড় মজা লাগে না, আযান ভালো লাগে না, এদের কাছে বয়ান ভালো লাগে না। কত নাস্তিক আছে দেখবেন বলে ওই জুমার দিনে হুজুররা মাইক দিয়ে বয়ান করে, কে বলে? কি বলেন? বলেনি জুমার দিনে হুজুরে মাইক দিয়ে তো বয়ান করে, কে এত বয়ান দিয়ে কি হইব? বলো তো এর কাছে ভালো লাগে না, অসহ্য হয়ে গেছে বয়ান শুনতে শুনতে। হ্যাঁ পাগল, এর প্রতি হ্যাঁ আল্লাহর প্রতি কোনো আস্থা নাই, এর কাছে বয়ান ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না। দেখবেন ওয়াজ মাহফিল আইলে খালি এর কাছে দুনিয়ার ফতোয়া, কিন্তু ওয়াজের বাইরে একটা বাড়ির মধ্যে যে ডেক্সেট বাজায় আর 12টা 1টা পর্যন্ত নাইচা গাইয়া বিয়ের অনুষ্ঠানের আগের দিন গায়ে হলুদ করলো, তখন এই একটাও সুশীলদের কোনো কথা এদের পক্ষ থেকে শোনা যায় না। খালি বয়ানের বেলায় এমন কথা কেন এর মানবে না, আর আখিরাতেও তো মাহরুম হবে, বঞ্চিত হয়ে যায়। জান্নাতি এবং জাহান্নামী এদের পার্থক্যই হলো এমন। জান্নাতের মধ্যে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, এই দুইটা দলের মাঝে পার্থক্য আছে। এই পার্থক্যগুলো কি? জান্নাতে গেল তো এত তিলাওয়াত শুনলো, আল্লাহরে পাইলো, সমস্ত আম্বিয়ারে দেখলো, কিন্তু যারা জাহান্নামে গেল এরা কিছু পাইলো? কিছু পায় নাই। কিন্তু কেন পায় নাই? আল্লাহ বলবে, এই জান্নাতীরা দোষ কি আমার না এদের? জিগাও তো, সুবহানাল্লাহ পড়বেন না। দোষটা কি আমার না তাদের? জিগাও তো। জান্নাতীরা সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, মা সানাকাকুম ফি সাকর। এই জাহান্নামীরা, কিসে তোমাদের জাহান্নামের মধ্যে নিয়ে আইলো? কেন তোমরা জান্নাতের মধ্যে যেতে পারলা না? জাহান্নামীরা বলবে, জান্নাতীরা রে, দুনিয়ার মধ্যে 1 নম্বরে আমরা নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, নামাজের ধারে কাছেও যাই নাই, নামাজের ধারে কাছেও গেলাম না। এই কারণে আমরা নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে, তোমরা নামাজ পড়ার কারণে জান্নাতে। এর মানে কি বোঝা যায়? যারা নামাজ পড়ে এরা জান্নাতে গুণে গুণান্বিত, যারা নামাজ পড়ে না এরা জাহান্নামীদের দোষে দোষী। আমার ঘোষণা না, চিল্লা বলেন ঘোষণা কা? নামাজি থাকবে জান্নাতে, বেনামাজি যাবে জাহান্নামে। মুরাদনগরের আলগীর মুসলমানেরা, এবার আপনি ডিসিশন নেন, আপনি নামাজ পড়া জান্নাতে যাবেন নাকি নামাজ পড়া জাহান্নামে যাবেন? নামাজ পড়া জান্নাতে যাবেন নাকি নামাজ কাজা করে জাহান্নামে যাবেন? ডিসিশন আপনার, বলার দায়িত্ব আমার। ডিসিশন আপনার, বলার দায়িত্ব আমার। আমি আপনারে পায়ে ধরতে পারবো, এতটুকু পারবো, বইলা যাইতে পারবো, রিকোয়েস্ট করতে পারবো। মানা না মানা দায়িত্ব আপনার। আমি আপনারে জোর করে মানাইতে পারবো না, কারণ আকল আপনার আছে, আপনার আব্বার আছে, আপনার ছেলের আছে, সবার আছে। এই আকল দিয়েছেন কে? সব আপনার আছে।
আমার ভিতরে যা আছে বইলা দিয়া গেলাম। বাবারে নামাজ পড়েন, মাহফিল শুইনা গিয়েই তো ফজরের নামাজ পড়ে না। ঠিক না বে ঠিক? এটা একটু বেশি ঠিক। এই যে মাহফিলের দিন 12টা 1টা পর্যন্ত ওয়াজ নেই। ওয়াজ না গিয়া ফজরে আগের দিন ছিল 10 জন, মাহফিলের দিন হয়েছে 3 জন। লাভটা হইল কই? সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি একটা পাল্লার মধ্যে দেন, আর একটা পাল্লার মধ্যে ফজরে নামাজের 2 রাকাত ফরজ নামাজ দেন, একটা পাল্লায় দেন সারা দুনিয়ার যত মাহফিল, যত মুজবা, যত আলোচনা, সব মুজমা মাহফিলের পাল্লার মধ্যে দেওয়ার পরে আর একটা পাল্লায় ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতটা দেন রে বাবা, দুনিয়ার যত মাহফিলের পাল্লা, ওই পাল্লাটা হালকা হয়ে যাবে। ফজরের নামাজের একদিনের 2 রাকাত ফরজ নামাজের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এই জন্য নামাজ আগে, ওয়াজও শুনবো, আমি নামাজও পড়বো। আমি ওয়াজও শুনবো, নামাজও পড়বো, ওয়াজও শুনবো, রোজাও রাখবো, ওয়াজও শুনবো, আমলও করবো। আমি ওয়াজ শুনবো, নামাজ পড়বো না, এই ওয়াজ শুই না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দন্ত নয় কান্না, কোনো লাভ। ওয়াজও শুনবো, নামাজও পড়বো। নামাজ আমারে নিয়ে যাবি জান্নাতে, নামাজের কারণে আমি জান্নাতি হয়ে যাব। জাহান্নামীরা বলবে 1 নম্বরে আমাদের দুনিয়াতে দোষ ছিল, আমরা হুজুরদের কথা শুই না, এক কান দিয়া ঢুকাইলাম, আরে এক কান দিয়া বের করে দিলাম, নামাজে গেলাম না, যার কারণে বেনামাজি হওয়ার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে আসলাম। 1 নম্বরে আমাদের দোষ, আমরা নামাজ পড়ি নাই। ও বাবারা, একটা উদাহরণ দিলে পরিপূর্ণ বুঝবেন। আপনাদের এলাকার মধ্যে অথবা পাশের এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? যেই বাজারের মধ্যে আপনি যান, ওই বাজারে হিন্দু যায় কি যায় না? যায় নেই। যেই দোকান থেকে আপনি মাল কিনেন, ওই দোকানের মধ্যে হিন্দু মাল কিনে কি কিনে না? এমন তো কোনোদিন হয় না হিন্দু এই দোকানের মধ্যে গেলে আমি যাব না। হইছে এমন? এমন হয় নাই। দোকানের মধ্যে গেলেন, হিন্দু গেল, আপনিও গেলেন। শুধু তাই না, এবার একটা হিন্দু দেখবেন গালের মধ্যে দাঁড়িয়ে আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গালের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? ছোট না বড়? তাহলে আমগো গালেও দাড়ি, ওনার গালেও দাড়ি, এর মানে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না, আমার গালেও দাড়ি, ওনার গালেও দাড়ি, উনি মুসলমান না। এর মানে দাড়ির মধ্যেই যে পরিপূর্ণ ইসলাম এমন না, এটা ইসলামের শেয়ার। ও বান্দা, শুধু তাই না, এবার দেখবেন আপনি যে পাঞ্জাবি পরেন তার গায়ের মধ্যেও পাঞ্জাবি দেখা যায়। আপনি যেই টেইলার্স থেকে বানাইলেন সেও সেই টেইলার্স থেকে বানাইলো। আবার দেখবেন আপনিও টুপি লাগান, মাঝে মাঝে ও টুপি লাগায়, এমনও আছে না নাই? আপনি গরুর গোশত মজা করে খান, বউ হিন্দু আছে, এরাও গরু খায় কি নাই? আরে কয় কি না, কয় কি? আমার বাড়ি জেনে, জন্মস্থান জেনে, এনে ডান বামে হিন্দু অভাব নাই, বউ হিন্দু আছে। আগে যখন বাড়ি থাকতাম, ওয়াজ মাহফিল কইরা বাড়িতে গেলে একটু পূজার সময় সাউন্ডে ঘুমন যায় না। আমাদের থেকে একটু দূরে গেলে এদের আখড়া আছে, আখড়া আছে না হিন্দুদের আখড়া, এই বড় আখড়া, আরে কি যে কয় ডি বহুত কিছু কয়, বুঝেন নাই? বানায় বুনা জাফরে কয়, হ্যাঁ গো বক্তা নাকি আছে, বহুত কিছু কয়। তা একদিন আমি বের হয়ে মাহফিলে যাব, বাজারের মধ্যে আসছি, তাই হিন্দু আমার গাড়ির সামনে দাঁড়াইছে। কি রে, কি বেদ দিয়ে লিবি নাকি? তাই আয়া আমার লগে দিয়ে একটা হুজুর হই যান, আমি মাহফিলে যাই, প্রতিদিন খালি মাহফিলে যান, আম করে কি নেমন টেমন যায় না মাঝে মাঝে? না, তুমি তো হিন্দু, তুমি অপবিত্র। হুজুরে কি কয়, মাত্র স্নান করেছি, মাত্র স্নান করেছি, হুজুরে কয় আমি অপবিত্র। আমি কই অপবিত্র, হি অপবিত্র না, এই কথা না, তুমি বুঝছো না। মূলত ইন্নামাল মুশরিকুনা নাজাস, কোরআন বলে মুশরিকরা অপবিত্র। যারা শিরকের কোনায় লিপ্ত, এরা যতই গোসল করুক আর যাই করুক আর যাই করুক আর কাপড় সাপড় ধুইয়া সেন্টেন লাগাইয়া মিষ্টি আম্বর লাগাইয়া ঘুরলেও কোনো লাভ নাই, কারণ এত অপবিত্র। ঘোষণা কার? আচ্ছা ঠিক আছে, অপবিত্র। হ্যাঁ, কথাটা খালি মনে পড়ে যায়, বহুত কথা মনে পড়ে যায়। তোমরা এরকম অপবিত্র ঘরের মধ্যে যাইয়া
তোমার মুসলমান বন্ধুরে বাদ দিয়া হিন্দু বন্ধুর ঘরে যাইয়া দুর্গা পূজার সময় কেমনে খাও খাটাস, কিনা লাগে না? ফিরতিনি গিন করে না তোমার, তোমার কোন ঈদুল আজহার দিনে তোমার কোন হিন্দু বন্ধু আয়া গরু গোশত রেন্দা দিছে তোমার সামনে বয়া খাইছে দাও না? ও তোর ব্যক্তিত্ব ঠিক রাখলো, তুমি তো মুসলমানদের যুবক, তোমার তো আরো ব্যক্তিত্ব হওয়া দরকার ছিল। তোমার গায়রত নাই? তুমি কি তোমার ইমানটাকে এমনি বিক্রি করে দিচ্ছ নাকি? তোমার তো ব্যক্তিত্ব আছে, তোমার ধর্মের RSBS খতিয়ান আছে। তুমি কি মনে করছো এই ধর্ম এমনি এমনি বানায় বানায় পড়ছে? না, ইসলামের শুরুর যুগ থেকে হযরত আদম থেকে শুরু। সুবহানাল্লাহ পড়বেন না? এটা আদম থেকে শুরু হয়েছে ইসলাম। পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি, এর আগে পৃথিবীতে কোনো মানব নেই, ওনার থেকে তো ইসলাম। তোমার ধর্মের তো একটা একটা পিলার আছে, ফাউন্ডেশন আছে, রুট আছে। তুমি তো যা মন চায় তাই করতে পারো না। তোমার ইচ্ছা হয়েছে ইখতিয়ার মতো করবা না, করতে পারো না। হিন্দু বলে আমার কয় মাহফিলে নিয়ে যাবেন মাঝে মাঝে। আমি বললাম তোমার হঠাৎ করে এই মাহফিলে যাওয়ার এত প্যারাউট লিখে মাথায়? হিন্দু কয় মূলত আমরা তো জানি হুজুর কত খাওয়ান বলা। বাংলাদেশের মানুষ কিছু জানুক আর না জানুক, এতটুকু জানা আছে যে হুজুর খাওয়ান বলা আছে। তো এটাও আলহামদুলিল্লাহ, এটাও তো একটা প্রশংসা। হ্যাঁ, আমগো খাওয়ান বলা, এটাও তো শুকরিয়া। কে খাওয়ায় নাকি জোর করে আনছি? খাওয়াইতে খাওয়াইতে খাওয়াতে মাইরালা। মালদ্বীপে গেছিলাম আমি আর আমার বন্ধু রায়হান। ওখানে গিয়েছিলাম আমরা 3 দিন মালদ্বীপের মালেতে। হ্যাঁ মালে। তো 3 দিনের একদিনও নিজের পকেট থেকে টাকা বের করে যে বিল দিব আর খাবো এই সুযোগ নাই। যাওয়ার পরপরই একজন পাইছে, আমি এই হোটেলের ম্যানেজার এবং আমি এখানে থাকি 17 বছর। আপনারা যদি বাঙালি, আপনারা যদি কোনোভাবে কোনো বিল দেন আমি অনেক নারাজ হব। আরে কয় কি রে, কি বিপদে পড়লাম। এরপরে এবারে কি করছে, মোটামুটি আমরা তো গেলে খাওয়াই। নেক্সট টাইম কয়ে দিছে নেক্সট মিলের সময় আপনি হোটেলেই থাকবেন, অবস্থান ওখানেই করবেন, খানা আপনার জন্য যাইব না। মোটামুটি 1-1.5 দিন 2 দিন আমরা খাওয়াইলো। লাস্ট দিন আমি বললাম যে কালকে আমরা চলে যাবো আমি শ্রীলঙ্কায়, চলে যাবো। লাস্ট দিন তো হুজুর, তাহলে লাস্ট দিন তো মোটামুটি আমি তো বহুত নিয়ত করছিলাম আজকে সন্ধ্যার সময় একবার খাওয়াবো, 12টা একবার, রাতের বেলা সন্ধ্যার পরে আগে একবার ভরপুর খাওয়াইছে। খাওয়াইয়া 12টা বাজে আবার দিয়ে ফোন দিছে, হুজুর হোটেল থেকে বের হবেন, আমি করে বের করে নিয়ে সমুদ্রের পারে মাছ বারবিকিউ হবে। যুবকদের খুব পছন্দের একটা জিনিস ফিশ বারবিকিউ। আবার মালদ্বীপের সাগরের পারে হুজুর আসেন, হ্যাঁ দিয়ে 2-3 মাছ লইয়া আয়া সব এই বারবিকিউর আইটেম লইয়া আমগুলো লইয়া ফুট দিছে। খাইতে খাইতে পেট পুরো ফুটতে যাবো এমন খাবো। খাওয়াইতে কিন্তু কে খাওয়ায় বলেন না? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এই জন্য হুজুরদের খাওয়ান বালা কেউ বললে আমি খুশি হই, তা আল্লাহ তো খাওয়াইতেছে, এটা ভালো। তো হিন্দু পোলাকা হুজুর তো খাওয়ান বালা। আমরা করে তো মাহফিলের মধ্যে গেলে অনেক ভিআইপি গরুর গোশত রাইন দেয়, মোটামুটি গরম করে দেয়। আমি তো গরিব মানুষ, টাকার অভাবে গরুর গোশত কিনতে পারি না। আপনার লোকে 2-3 দিন গেলে আপনি কইয়েন না যে আমি হিন্দু, আপনার লোকে দিয়া বইয়া গরম গরম টুকরাটি দিবেন আর খাইয়া বাইরে। এর মানে হিন্দু গরু খায় হিন্দু বহুত গরু গোশত খায়। তাহলে মুসলমান গরু খাইলো, হিন্দু খাইলো। মুসলিমের মাথায় টুপি, তার মাথায় টুপি। মুসলিমের পরনে পাঞ্জাবি, ওর পরনেও পাঞ্জাবি। এই মুসলমান যে দোকানে গেল সে ওই দোকানে গেল, সব তো এক। তাহলে পার্থক্যটা কই? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মদিনা নবী কয় এই 2 দলের মাঝে পার্থক্য হলো, একটা হিন্দুরে কাশি দিয়া বাইন্দা মসজিদের মধ্যে নিতে পারবা না, একটা মুসলমান ওনারে বলাও লাগবে না। যখনই নামাজের সময় হবে, যখন আজান হয়ে যাবে, হাইয়া আলাস সালার আওয়াজ দিয়া দিবে, উনি ঘরের মধ্যে থাকতে পারে না। উনি বলবে আমার ঘুম বড় না, আমার ড্রাইভিং বড় না, আমার দুনিয়া বড় না, আমার আখেরাত বড়। দৌড়াইয়া নামাজের মধ্যে চলে যাবে। এটাই মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই 2 জনের মাঝে পার্থক্য হলো নামাজ।
জান্নাতি মানুষের গুণ হলো নামাজ। মুমিনদের এক নাম্বার গুণ হলো নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন মুমিনেরা সফল কাম হয়ে গেল। এদের এক নাম্বার গুণ, এরা নামাজের ব্যাপারে অ্যাক্টিভ হয়ে যায়, এরা নামাজের ব্যাপারে অগ্রগামী, নামাজের বেলায় কোনো ডান বাম করে না, এরা মুমিনের কাজ। তাহলে এক নম্বরে জান্নাতি ব্যক্তিদের গুণ কি? একটু মুখ দিয়ে হইলা কর না। অনেকে মনে মনে করে নামাজন পড়িও না, নামাজটা মুখ দিয়ে আনতাম না। এক নম্বর গুণ কি? নামাজ। এবার জান্নাতীরা বলবে আর কোন দোষে আইছো? জাহান্নামে আর কোন দোষে গেছো? জাহান্নামীরা বলবে দোষ তো আল্লাহর না, দোষ তো আমার। দুই নম্বরে কি দোষ জানো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়াতে এতিম মিসকিন গরিব অসহায়দের আমরা খাওয়াই না। অসহায় যারা, এতিম যারা, মিসকিন যারা, নিঃস্ব যারা, এদের জীবন কোনোদিন খাওয়াই নাই। সমাজে বহু লোক আছে একদিক দিয়ে একটু ঝামেলা পইরা লক্ষ লক্ষ টাকা হসপিটালের বিল দিয়ে আসছে, কিন্তু একটা গরিব যে তার সামনে চোখের পানি ফেলায় কাঁদতেছে, হে ধমক দিয়ে তারা দিচ্ছে। এমন আছে না নাই? একদিক দিয়ে চলে গেছে লক্ষ লক্ষ টাকা, ওই দিক দিয়ে ওই এতিমরে খাওয়ায় না, মিসকিনরে খাওয়ায় না, অসহায়রে খাওয়ায় না। আমাদের মা বোনদের মাঝে এমন আছে, একটা ভিখারি আইলে দরজা সিট কেটে দিয়া এমনি ঘুমায় যায়। এটা ঘুমের বান্দরে আর কি। যে আসলে রিয়েল ঘুমায় এরে উড়ান যায়, আর যে ফেক ঘুমায় এর বাইরে উড়াতে পারতেন না, কেন তো ফেক ঘুমাইছে, রিয়েল ঘুমায় নাই। বহুত মা বোন আছে দরজা সিট কেটে বেরা শুয়ে পড়ে। কেন জানেননি? খালি ওই যে একটা পটের 3 ভাগের 1 ভাগ চাউল দিব, এই চিন্তা করিয়া এমনি হইয়া লাইছে দরজা সিট কেটে দিয়ে। এদিক দিয়া নাতি আর ফুলার বেলায় গেছে 1 লাখ টাকা, এই চিন্তা বেটির নাই তো। ও গিন্নি বেটি আইছে ভিক্ষা দিব, ও গিন্নি বেটি রে এতটুকু দিব, দরজা সিট কেটে লাগাই দিয়া ভিড়ে পড়ছে। মা বোনরা, এটা করা যাবে না। আপনি একটা পটের 3 ভাগের 1 ভাগ চাউল দেন, এটা দিতে গিয়েও যদি কিপটামি করেন হইলো? আপনারা বিলা দিবেন বিবিদেরকে, মাকে, বোনকে বলে দিবেন ইনশাআল্লাহ। কোন ভিখারি আসলে ফিরাইয়া দিবেন। আল্লাহর নিষেধ আছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহা। আল্লাহ পাক বলছেন কোন সাইলকে তোমরা ধমক দিয়ে তাড়িয়ে দিও না। তোমার কাছে আছে থাকলে দাও, না পারলে এতটুকু বলা যায় আল্লাহকে ওয়াস্তে আমাকে মাফ করেন, এটা বলে দিবেন। সে তার মতো চলে যাবে, আপনি আপনার মতো। তবে ধমক দেওয়ার বিধান এবং রাইট, অধিকার ইসলাম আপনাকে দেয়। আপনি ভিখারিকে ধমক দিতে পারেন। হ্যাঁ, তাহলে ভিখারি এতিম মিসকিনদের জাহান্নামীরা খাওয়ায় না, কিন্তু জান্নাতীরা খাওয়ায়। 2 নাম্বার। আর কি দোষ আছে রে? 3 নম্বরে আমাকে দোষ হইল ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এই জান্নাতীরা জাহান্নামে কেন আইছি জানোনি? জাহান্নামে কেন আইছি? 3 নম্বরে আমাদের দোষ ছিল দুনিয়ার মধ্যে। আমরা যারা গীবত করে সময় কাটাইতো, আমরাও এদের সঙ্গে বৈশা বৈশা গীবত করতাম। যারা গীবত করতো রে, এদের ডানে বামে যায় বৈশা বৈশা গীবত করতাম। দেখবেন মসজিদের মধ্যে গেলে কয় সময় নাই, হুজুরে যদি একটু লম্বা কেরাত লয়, হুজুরে কি জানে না আমার ফজরের নামাজের পরে আমি গরুর গাবি থেকে আমি দুগ্ধ দহন করে বাজারের মধ্যে নিয়ে যাব। হুজুরের কি ধারণা নাই এত বড় কেরাত লোহান লাগবো কে? হুজুরের বলে না, ডান বামে লোকের মাধ্যমে বলে হুজুর রে বইল এত লম্বা কেরাত যাতে করে না লয়। মানে মসজিদের মধ্যে ঢুকলে দেখবেন কত চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকে, কোন সময় বের হবে পাগল হয়ে যায়। অথচ চায়ের দোকানের মধ্যে আড্ডা, ঘন্টার পর ঘন্টা আছে না নাই? চায়ের দোকানের মধ্যে গেলে আল্লাহ আল্লাহ জিকির হয় নাকি? চায়ের দোকানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির নাই। চায়ের দোকানে কেউ বৈশা বৈশা সুবহানাল্লাহ জপে না। চায়ের দোকানের মধ্যে বৈশা কেউ আলহামদুলিল্লাহ জপে না। চায়ের দোকানের মধ্যে বৈশা কেউ আল্লাহু আকবার জপে না, তাসবিহ জপে না। চায়ের দোকানের মধ্যে বসলে অমুক হুজুরে কি করছে, ওই মেম্বারে কি করলো, ওই পাড়ার ওই পোলায় কই গেল, কেমনে গেল, কোথায় গেল, হ্যাঁ 3 তলা বিল্ডিং কেমনে বানাইলো, এই চিন্তা নিয়ে এই কথাই তো চায়ের দোকানে চলে। কথা কোন ঠিক কিনা?
চায়ের দোকানে আড্ডা, গীবাত করা যাবে না। জাহান্নামীদের দোষ হলো এরা বলবে আমরা দুনিয়াতে চলার পথে সবার সঙ্গে থাইকে আমরাও গীবত করলাম, আমরাও শিকায়াত করলাম, এটা আমাদের 3 নম্বর দোষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের বলবে, এই জান্নাতীরা আবার জিজ্ঞেস করো। 4 নম্বরে বলবে, এই জাহান্নামীরা আর কোন দোষের কারণে আইলা? এরা বলবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতের দিনটারই মিথ্যা মনে করতাম। আমরা মনে করলাম কবরে চলে যাব, ওখানে আমি মাটির সঙ্গে মিশে যাব, আল্লাহ পাক আবার আগের রূপে আমার নিতে পারবে না। আবার আখেরাত বলতে দুনিয়ার মধ্যে কিছুই নাই। আমরা আখেরাতের মিথ্যা মনে করলাম। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যে আখেরাত দিবসের মালিক আমার আল্লাহ, ওই দিনটারই মিথ্যা মনে করে বসলাম। এই কারণে দুনিয়াতে আমরা নামাজে যাই নাই, আমরা এতিমদের খাওয়াই নাই, আমরা গীবতের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, গীবতকারী হয়ে গেলাম। হাত্তা আতানাল ইয়াকিন, কিন্তু কপাল খারাপ, যেই দিনটারে মিথ্যা মনে করলাম ওই দিনটাই আমাদের দরবারে চলে আসলো। এই জান্নাতীরা আমাদের 4 দোষের কারণে আজকে আমরা জাহান্নামী, কিন্তু তোমরা এই 4টা গুণের কারণে তোমরা জান্নাতের মধ্যে চলে গেল। ওদিনের আফসোস করে করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতাম, তাহলে মাটি হয়ে গেলে আবার আমরা নামাজে যাইতাম, এতিমদের খাওয়াইতাম, আর গীবতের গুনাহ করতাম না। ওদিন আফসোস করলেও তো বাবা কোনো লাভ নাই। এলাকার একটা মুরব্বী যদি উনি 40 দিন লাগে রবের দরবারে কান্দে, যার দাড়ি পেকে গেল, উনি যদি আল্লাহর দরবারে বলে, আমার আল্লাহ তুমি আমার আগের জুয়ানের মতো, যখন জুয়ান কালে আমার শক্তি ছিল, এমন জুয়ান তুমি বানায় দাও। উনি যদি 40 দিন লাগেও কান্দে, এর উপরেও জুয়ান হতে পারবে নাকি? পারবে? জীবনে অসম্ভব না। হাসুরের ময়দানে জাহান্নামে গেলাম, কানলেও লাভ নাই, চোখের পানি ফেলে কানলেও লাভ নাই। ওদিন আফসোস করে করে জাহান্নামীরা বলবে, হায় রে, কেন দুনিয়ার মধ্যে আমল করলাম না? কেন মওজুদের কথা শুনে এক কান দিয়া ঢুকায়া আর এক কান দিয়া কেন বের করে দিলাম? এই জন্য আজকে থেকে নিয়ত করে নেন রে বাবা, আমি জান্নাতে নাজ নেয়ামত চাই, জান্নাতের লাইনে আমি আগাবো, আমি জান্নাতে সব নাজ নেয়ামত পাইবার চাই। এই চিন্তা যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে সূরা মুদ্দাসিরের এই 6 আয়াত তো এটাই পরিচয় বহন করে, এটাই তো প্রমাণ করে। যারা জাহান্নামী এরা 1 নম্বরে বেনামাজি হবে, যারা জাহান্নামী এরা এতিম মিসকিনদের জীবনেও খাওয়ায় না, যারা জাহান্নামী এরা গীবতের গুনাহের মধ্যে লিপ্ত, যারা জাহান্নামী এরা আখিরাতকে মিথ্যা মনে করে, আর যারা জান্নাতী রে এরা নামাজও পড়ে, এরা জীবনেও কোনোদিন এতিম মিসকিনদের ধমক দেয় না, অসহায়রে ধমক দেয় না। যারা জান্নাতী মানুষ এরা গীবত করে না, গীবত করে সময় নষ্ট করে না। যারা জান্নাতী মানুষ এরা আখিরাতকে সত্য মনে করে, প্রত্যেকটা কাজে আগায়। ও আল্লাহর বান্দারা, আপনারা সবাই তো জান্নাতে যাইবার চান, জান্নাতে সবাই যাইবার চান, এমন কোন বান্দা নেই জান্নাতে যাইবার চায় না। একটু 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখান না রে বাবা, 2টা হাত তুলেন না, আল্লাহরে দেখান না। ও আল্লাহ, আপনি আলগীর মুসলমানের দিকে তাকায় দেখেন আমার আল্লাহ, 2টা হাত এরা বাড়াইলো। হায় আল্লাহ, আমাদের প্রত্যেকটা মানুষের আপনি, প্রত্যেকটা বান্দারে আপনি জান্নাতি গুণে গুণান্বিত হওয়া তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নামীদের যত দোষ আছে ওই দোষ থেকে আপনি রক্ষা করেন। চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। তাহলে জান্নাতীদের গুণ হলো 1 নম্বরে নামাজ। কি নামাজ? জান্নাতীদের গুণ হলো 2 নম্বরে এতিম মিসকিনদের খাওয়ানো, 3 নম্বর গীবত না করা, 4 নম্বর আখিরাতকে সত্য মনে করা। জান্নাতি ব্যক্তিদের 4টা গুণ, আর জাহান্নামীদের 4টা দোষ। 1 নম্বরে এরা বেনামাজি, 2 নম্বরে এতিমদের খাওয়ায় না, আর 3 নম্বরে গীবত করে, 4 নম্বরে আখিরাতকে মিথ্যা মনে করে। তাহলে আমরা কি জান্নাতি দলের হব না জাহান্নামীদের দলের হব? হতে চাই না ইনশাআল্লাহ। ওই যে বয়ানের শুরুতে সুজা কথা, আবরাররা জান্নাতি আর ফুজ্জাররা জাহান্নামী। আমরা আবরার হয়ে জান্নাতে যাইবার চাই ইনশাআল্লাহ। আমরা নেক আমল করে নেওয়ালা হয়ে জান্নাতের পথের প্রতীক হতে চাই। আল্লাহ আমাদের সবাইকে আবরার হইয়া নেক আমল করে নেওয়ালাদের অন্তর্ভুক্ত নিজেরে বানাইয়া জান্নাতের পথের পথিক, জান্নাতের পথের দিশারি হওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। হ্যাঁ, দেখছো না, গজল যদি গাইতে গাইতে আমি বুড়ো হয়েছে, এরপরে গজল গাওয়া লাগবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে গজল গাই নাকি?
একটা সঙ্গীত গায়ে পরে দোয়া দিই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি জানি তো দোয়ার আগে কইব যে একটা গজল গান। হ্যাঁ, এটা আমি জানি। তাহলে সবাই মিল্লা ইনশাআল্লাহ, সবাই মিল্লা নাকি সবাই মিল্লা একটু নবীর শানে গাই ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন জবান বন্ধ রাখা যাবে না, সবাই মিলে। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, কন্যা সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবী আমার জীবন মরণ, নবী আমার। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। সবাই যায় নবীজির বাড়ি। আশিক রাসূলদের মনের চাহিদা। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমিনা। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমিনা। তোমার কোলে তশরীফ আনলেন নবী শাহি মদিনা। তোমার কোলে তশরীফ আনলেন নবী শাহি মদিনা। সবাই যায় নবীজির বাড়ি। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। আল্লাহ জীবনে একবার যাওয়ার তৌফিক দান করেন। সবাই তো যায়, আল্লাহ যদি সবার মাঝে আমারও কবুল করে, আপনারাও যদি কবুল করে, আল্লাহ যদি সবাই কবুল করে, তাহলে তো আল্লাহ যে কোনো একটা সময়ে, আমার অ্যাবিলিটি নাই কিন্তু আল্লাহ যদি কবুল করে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যারা গিয়েছে আমরা একবার নয়, দুবার নয়, পাঁচবার নয়, মাররতন নয়, মিরর নয়,
বারবার যাওয়ার তৌফিক দান করেন।